পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, তৃণমূল। একজনই নেত্রী থাকবেন মমতা ব্যানার্জি, একজনই নেতা থাকবেন অভিষেক ব্যানার্জি। আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে হুঁশিয়ারি রাজ্যের শাসক দলের মন্ত্রীর। এই কথা বলছেন রাজ্যের এক মন্ত্রী। তিনি বলছেন যে এই রাজ্যে একটাই দল থাকবে, তৃণমূল, আর অন্য কোনো দল থাকবে না। গণতন্ত্রের পূজারী হয়ে তৃণমূলের মন্ত্রী কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার তালডাংরার ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বাঁকুড়ার তালডাংরা কমিউনিটি হলে একটি বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাসদা। এর পাশাপাশি ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সহ আরও তৃণমূলের একাধিক নেতৃত্ব। সেখানে খোলা মঞ্চে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল বীরবাহা হাসদাকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, তৃণমূল। একজনই নেত্রী থাকবেন মমতা ব্যানার্জি, একজনই নেতা থাকবেন অভিষেক ব্যানার্জি। আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটা খুঁটিও যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে। কি বলছেন বীরবাহা, শুনুন। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি, ভালো আছি। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এত নোংরা, আমি তো বললাম দুদিন আগে, সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া নিয়ে সিএ কি বলবেন? দেখুন, সেটা নিয়ে বলবো না। বিজয় সম্মেলনী এসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন লড়াই হবে। দেখা সিএর বিরুদ্ধে যেভাবে আন্দোলন হবে বা করা হচ্ছে সেভাবে আন্দোলন। দেখুন, সেটা নিয়ে দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, সেটা নিয়ে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন যে আজকে মমতা ব্যানার্জি আছেন বলেই আমরা শান্তিতে থাকতে পারি। যদি বিজেপি চলে আসে তাহলে আপনাকে কেকও খেতে দেবে না আর মাংসও খেতে দেবে না। ভোট আসছে, ভোটে যেন একটা ভোটও বিজেপি না পায় সেদিকে নজর রাখুন, কারণ বিজেপি এলে সবার প্রথমে আপনার অধিকার কেড়ে নেবে, আপনার বাড়িতে ঢুকে পড়বে। কি বলছেন বীরবাহা হাসদা, শুনুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা শান্তিতে থাকতে পারি। যদি বিজেপি চলে আসে আপনাকে কেকও খেতে দেবে না, আপনাকে মাংসও খেতে দেবে না, সেটাতেও বারণ। তারা বলে দেবে আপনি কতটা দাঁড়াবেন, তারা বলে দেবে আপনি কখন ঘুমাবেন, তারা বলে দেবে আপনি কি রান্না করবেন। তাই সবাইকে বলবো এই বিজয় সম্মেলনী থেকে অঙ্গীকারবদ্ধ হন। 26-এ যে ভোট আসছে সেই ভোটে যেন একটাও ভোট বিজেপি না পায় সেই দিকে সবাই নজরদারি রাখুন। কারণ বিজেপি আসলে সবার প্রথমে আপনার অধিকার কেড়ে নেবে, আপনার বাড়িতে ঢুকে পড়বে, আপনার উপর অধিকার চাপিয়ে দেবে। এটাই বিজেপির এই দুদিনে গিয়ে আমি বুঝে আসলাম। এই বিজয় সম্মেলনের মঞ্চ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই আসন্ন নির্বাচনে বিজেপির ঝান্ডা বাঁধার জন্য যেন একটাও খুঁটি না পায়। তিনি এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সম্প্রদায়ের মানুষকে সম্মান করেন। বিজেপি যদি ক্ষমতায় আসে মানুষের অধিকার খর্ব হবে। মন্ত্রী বীরবাহা হাসদার এই মন্তব্যের তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী বিজেপি। মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তিনি আজ তাক বাংলাকে সরাসরি জানান, তৃণমূল গণতান্ত্রিক দল নয়, বাংলার মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে। এবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। কি বলছেন সুভাষ সরকার, শোনাবো। মন্ত্রী বীরবাহা যা বলেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির চিন্তারই প্রতিফলন। এটাই ওদের প্ল্যানিং। আর এই কাণ্ডটাই তো গত কয়েক বছর ধরে করে এসছে। তৃণমূল মোটেই একটি গণতান্ত্রিক দল নয়, একটি একনায়কতন্ত্রী দল। সেখানে সব কিছুই নেত্রী যা বলেন তাই হয়, এবং তারা চাইছে যে নির্বাচনেও তৃণমূল একাই লড়বে, একাই জিতবে। কিন্তু এটা হয় না। বাংলার মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে, তৃণমূল পরিত্যাজ্য হয়েছে। এবারের নির্বাচনে তৃণমূল বিসর্জিত হবে।
এই নিয়ে আমার কলিগ নির্ভীক একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গত শুক্রবার বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে তালডাংরা বাজারের যে কমিউনিটি হল রয়েছে সেখানে একটি বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জেলার একগুচ্ছ প্রথম সারির নেতার উপস্থিতির পাশাপাশি সেখানে মূল বক্তা হিসেবে এসে উপস্থিত হন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানে কর্মীদের উদ্দেশ্যে মাইক হাতে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে যেন বিজেপি শিবির কোনোভাবেই একটাও খুঁটিতে কোনো পতাকা বাঁধতে না পারে। বীরবাহা হাঁসদার এই মন্তব্যের পরেই রীতিমতন রাজনৈতিক সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে পুরো বাঁকুড়া জেলা জুড়ে। মন্ত্রী বীরবাহার এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি শিবির। বিজেপি নেতা তথা কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি বলেন যে তৃণমূল নামক দলটাতে একনায়কতন্ত্র বিরাজমান, এরা গণতন্ত্র নামক যে বিষয়টি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাই একজন রাজ্যের মন্ত্রী খোলা মঞ্চে তিনি এই কথা বলতে পারেন। প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক তৃণমূল শিবির। পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছে বিজয়া সম্মেলনের। সেখানে উপস্থিত থাকছে প্রথম সারির নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মীরা। এটাই বিধানসভা ভোটের আগে কর্মী সমর্থকদের তৃণমূলের একটা বাড়তি অক্সিজেন বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ। এবং এই বিজয়া সম্মেলনের মঞ্চে এসে মন্ত্রীর তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এহেন বার্তা, এটা রীতিমতন একটা যেমন সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, তেমনি কর্মী সমর্থকরা বাড়তি মনোবল যোগাচ্ছে এমনটাও মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা মাটি আগলাতে পারে এই বাঁকুড়া জেলাতে শাসক তৃণমূল শিবির। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলছেন যে একটি দল থাকবে তৃণমূল, একজনই তার নেত্রী থাকবেন মমতা ব্যানার্জি, নেতা থাকবেন একজনই অভিষেক ব্যানার্জি, আর বিজেপি যাতে একটাও খুঁটি না পায় পতাকা লাগানোর জন্য সেই কথাও বলছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। কিন্তু একজন মন্ত্রী হিসেবে কিভাবে এই কথা তিনি বলতে পারেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির তরফ থেকে সুভাষ সরকার বলছেন যে এই ধরনের দল একেবারেই গণতান্ত্রিক নয়। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।